হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আশা করি তোমাদের দিনগুলো ভালো কাটছে। নতুন বছর, ক্লাস 5 থেকে ক্লাস 6 এ উঠেছো, অনেকে প্রাইমারি থেকে হাই স্কুলে গিয়েছো বেশিরভাগটাই। তো আমাদের ইংলিশেই ব্লজমস আছে, আমাদের যে ইংলিশ টেক্সট বুক তার নাম। তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার যাওয়ার আগে রিভিশন লেসন করতে হবে বা পূর্ববর্তী আলোচনা। তো চলো শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে অবশ্যই যদি নতুন থেকে থাকো, নতুনই থাকবে কারণ আমাদের নতুন চ্যানেল। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করবে কারণ ভিডিও অবশ্যই বুঝতে পারবে, ভালো ভিডিও হবে। আর কমেন্ট করবে যদি কোনো অসুবিধা হয়, ভালো লাগুক খারাপ লাগুক মোটামুটি কমেন্ট করবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের ক্লাস 6 এর প্রত্যেকটা বিষয়ের আমরা অ্যাক্টিভিটি প্লাস ক্লাস আমরা প্রত্যেকটা বিষয় ছাড়বো। আর ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ছাড়বো। তো তোমার যারা ছোটো ভাই বোন আছে, দাদা দিদি আছে, তাদের কাছেও চ্যানেলটা শেয়ার করবে। তো চলো আর বেশি বকবো না, শুরু করি আজকের ক্লাস। তো প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1 আছে, গেস দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। সেই চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। তো দেখো সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, আমাদেরকে কী করতে বলেছে যে এক বচন থেকে বহু বচন আর বহু বচন থেকে এক বচন করতে। তো সিঙ্গুলার নাম্বার বা যাক এক বচনে কি আছে, চাইল্ড। চাইল্ড থেকে বহু বচন কী হবে, চিলড্রেন হবে। চাইল্ড মানে কি বলো তো, শিশু। আর মেন আছে মানে ছেলেরা, পুরুষেরা। তো সেখানে কি হবে, ম্যান হবে, MAN ম্যান। অক্স আছে, অক্স দিয়ে হবে অক্সেন। গিজ মানে কি বলো তো, হাঁসগুলি। হাঁসগুলির কি হবে, হাঁস, গুজ। আর ডিয়ার, ডিয়ারের কিন্তু দেখো একটা পার্থক্য বলি, সবের চেঞ্জ হচ্ছে কিন্তু ডিয়ারে ডিয়ারই রইবে। একটা ডিয়ারকে এক ডিয়ার বলে আর বহু ডিয়ারকেও ডিয়ার বলে, অনেকগুলো ডিয়ার থাকলেও ডিয়ার হবে। তো অ্যাক্টিভিটি 2 আছে, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড দ্য পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। তো আমাদেরকে বলেছে চিহ্নিত করতে সঠিক যে লিঙ্গগুলো এবং তাদেরকে এই বক্সে পুরতে। কী কী করতে বলেছে বলো তো, আমাদেরকে এখানে কী কী আছে, 4টে লিঙ্গ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, জড়লিঙ্গ আর হচ্ছে কমন লিঙ্গ বা উভলিঙ্গ। আর এখানে আমাদেরকে 10টা ওয়ার্ড আছে। প্যারেন্ট আছে, লায়নিস আছে, ট্রি আছে, নেফিউ আছে, বুল আছে, স্টুডেন্ট আছে, নান আছে, টাইগার আছে, রুম আছে, হিন্দ আছে, ক্লাস আছে। তো আমরা মাস্কুলিন জেন্ডারটা আগে পূরণ করবো। মাস্কুলিন জেন্ডারে প্রথম হবে নিফিউ। নিফিউ মানে কি, ভাইপো, ভাতিজা। তারপর আমরা করবো বুল। বুল মানে হচ্ছে ষাঁড়। আর তারপর করবো টাইগার। টাইগার হচ্ছে বাঘ। তারপর হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডারে আমরা করবো প্রথমেই করবো লায়নিস। লায়নের বা সিংহের ফেমিনাইন জেন্ডার হচ্ছে লায়নিস, যেটা মানে হচ্ছে সিংহী। তারপর আমরা করবো নান। নান কাকে বলে বলো তো, যারা হচ্ছে আশ্রমে থাকে তাদেরকে আমরা কি বলি, যারা পুরুষ থাকে তাদেরকে স্বামী, স্বামীজি বলি। আরও আমরা বলি তাদেরকে, তারই স্ত্রীলিঙ্গ হচ্ছে নান, বা আমরা ধরো সিস্টার বলে থাকি অনেকে। তারই হচ্ছে সন্ন্যাসিনী। পারফেক্ট কথা যদি আমরা বাংলায় বলি তাহলে হচ্ছে সন্ন্যাসী। আর নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। আর তারপর পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হবে হিন্দ। হিন্দ, HIND, হিন্দ মানে হচ্ছে হরিণ। ডিয়ার মানেও যেমন হরিণ। তো হিন্দু এক প্রকার হরিণকে হিন্দ বলা হয়, হরিণীকে, হরিণকে নয় হরিণীকে। তারপর নিউটার জেন্ডার আছে, জড়লিঙ্গ কী বলো তো, ট্রি। ট্রি একটা নিউটার জেন্ডার, তো কারণ সব ট্রিকেই ট্রি বলি আমরা। তারপর আমরা করব রুম। রুমেরও কোনো কিছু নেই, রুম ছেলে পুরুষ কোনো কিছুই না। তারপর আমরা আছে কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি, উভলিঙ্গ, যেটা মিনিং ছেলে মেয়ে দুজনই হতে পারে। তো প্রথমটা কি হতে, প্যারেন্ট। আরেকটা নিউটার জেন্ডার আছে গ্লাস আছে, গ্লাসও তোমার কিছু ব্যাপার না। তাও কমন আমরা কি বললাম যে কমন জেন্ডার হচ্ছে ছেলে মেয়ে যে কেউ হতে পারে। ধরো প্রথমটা হচ্ছে প্যারেন্ট, প্রথমেই আছে বাবা মা দুজনেই কমন। বাবা পুং আর মা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো উনি কমন জেন্ডার, ওনারা দুজন কমন জেন্ডার হবে। তারপর দেখো আছে স্টুডেন্ট। স্টুডেন্টও, স্টুডেন্ট ছেলেও বোঝায়, মেয়ে স্টুডেন্টও বোঝায়। তো যারা মিক্সড স্কুলে পড়তে, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, তো সবাইকে স্টুডেন্টই বলবে। তো বুঝতে পেরেছো তোমরা সবাই? যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়েই ছাড়বো তোমাদেরকে। তো চলো পরের অ্যাক্টিভিটিতে যাই। অ্যাক্টিভিটি 3A বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল। তো তোমরা আর্টিকেল জানো, AN দিয়ে, এদিকে আমরা আর্টিকেল বলি। তো আমাদেরকে AND দিয়ে এগুলো ফিল করতে হবে। তো দেখো প্রথমটা আছে দেয়ার ইজ ড্যাশ আউল অন এ ট্রি। তো ও এর আগে কি হয়, এই আয়ের আগে অ্যান হয়। তো এখানে আমরা দেবো অ্যান। দেয়ার ইজ অ্যান আউল অন কি ট্রি হবে, দা ট্রি হবে। তো আমরা এখানে অ্যান বসাবো আর এখানে দা বসাবো বা দি বসাবো। তারপর তোমরা উত্তরগুলো লিখবে পজ করে আর বুঝবো ভালো করে। 2 দেখা হচ্ছে রিমা ইজ ড্যাশ। তাহলে এখানে কী হবে, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো আমরা এখানে দি দেবো কারণ যেহেতু বেস্ট আছে, ভালো বলছি, সেই জন্য আমরা এখানে দি বসাবো। তারপর হচ্ছে দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গাস। তো এখানে কী হবে, এ হবে না, অ্যান হবে না, এও হবে না, এখানে দি হবে কারণ গঙ্গা হচ্ছে একটা নাম, একটা বিখ্যাত নদীর নাম গঙ্গা, গঙ্গা নদী, সেই জন্যে আমরা এখানে দি দেবো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট। এখানে আমরা এ দেবো, যেহেতু জি আছে এখানে জন্য এ দেবো।
বুঝতে পেরেছো তোমরা সবাই? যদি না বুঝতে পারো কী করবে বলো তো? কমেন্ট করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3B আছে, চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। তোমাদেরকে প্রিপোজিশনকে খুঁজে বের করে উত্তর করতে বলেছে, আর কিছু এক্সট্রা দেওয়া আছে। এখানে আছে 4টা, আর এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 7টা দেওয়া আছে। তো 3টা এক্সট্রা দিয়েছে, আমাদেরকে 4টা খুঁজে বের করতে হবে। তো দেখো প্রথমে আছে ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং। তাহলে এখানে কি করব, যে অন সানডেজ, তো রবিবার দিন, ওই জন্যে আমরা একটা দিনে যাচ্ছি। অন সানডেজ আই গো ফর সুইং, আমি রবিবার দিন সাঁতারের জন্য যাই। দ্য ফার্মার ইজ সিটিং দ্যাশ দ্য ট্রি। একটা কৃষক বসে আছে কোথায়? গাছের কোথায় বসবে? গাছের পাশে বা নিচে। আমরা কি করব? আন্ডার, গাছের নিচে, পাশে হবে না, গাছের পাশে বসবে। গাছের নিচে বসে আমরা গাছের নিচে ছায়া নিই। তো আমরা এখানে করবো দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার ট্রি। একটা কৃষক গাছের নিচে বসে আছে। তারপর দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। এখানে কী হবে বলো তো? এখানে হবে অ্যাট দ্য বাস স্টপ, কারণ এই বাস স্টপে দাঁড়িয়ে আছে অ্যাট। তারপর আছে দ্য রিভার্স ফ্লো দ্যাশ দ্য ভিলেজ। নদী গ্রামের কোথা দিয়ে যায়? ভিতর দিয়ে যাবে না, সাইড দিয়ে যায়। তো আমরা করবো দ্য রিভার ফ্লো বিসাইডস দ্য ভিলেজ। নদী গ্রামের পাশ দিয়ে বয়ে যায়। বুঝতে পেরেছো তোমরা সবাই? একদম সহজ সহজ অ্যাক্টিভিটি, ক্লাস 5-এ সব করেছো, 6-এ আবার এসে তোমাদেরকে করতে হচ্ছে। আর পরের অ্যাক্টিভিটিতে যাই, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং অ্যাডজেক্টিভ। তো এখানে 4টা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, গুড, 6, বিউটিফুল, ফিউ। আমাদেরকে 4টা বাক্য লিখতে বলেছে, এক একটা দিয়ে একটা বাক্য করে। তো প্রথমে আছে গুড, আমার একটা সহজ বাক্য লিখবো, আই হ্যাভ মেনি গুড বুকস, আমার অনেক ভালো বই আছে। তারপর 6-এ আছে, আই হ্যাভ 6 পেন্স, আমার 6টি পেন আছে। তারপর বিউটিফুল আছে, আই হ্যাভ বিউটিফুল ড্রেস, আমার সুন্দর পোশাক আছে। তারপর ফিউ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে বা স্বল্প বন্ধু আছে। তো চলো আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই। পরের অ্যাক্টিভিটিতে বলেছে স্টাডি দ্য অ্যাবাভ পিকচার অ্যান্ড ডিসক্রাইব ইট টু দ্য ক্লাস। তো এটা ক্লাসের অ্যাক্টিভিটি। তো আমি বলে দিচ্ছি এখানে কি দেখতে পাচ্ছ সেটা তোমাদেরকে ডিসক্রাইব করতে হবে। অবশ্যই বাংলায় নয়, ইংরেজিতে করতে হবে, বা বাংলায় করতে পারো ক্লাসে। এখন তো ক্লাস 6-এ, আর ইংরেজি ডিসক্রাইব করবে ও কী করে? স্মলভাবে ডিসক্রাইব করবে যে দেয়ার ইজ 2 ওমেন সিটিং ইন দ্য বেঞ্চ beside the tree. 2 boys are playing football. There was one dog and 3 birds are flying on the sky. And a old man and the children walking together. এরকমভাবে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এটা লিখতে কিছু বলেনি, তোমরা ক্লাসে বলবে, ক্লাসে বন্ধুদের মধ্যে নিজেদের আলোচনা করবে নিজেদের ইংরাজির দক্ষতা বাড়ানোর জন্য। চলো আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই। অ্যাক্টিভিটি 5 বলেছি বলে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো আমাদের এখানে 2টো অপশন দিয়েছে, হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। তো এখানে কী হবে বলো? তো দেখো এখানে হি আছে, তারপর এখানে ইয়েস্টারডে গতকাল হয়ে গেছে। তো আমরা এখানে কী করবো? ওয়াচড, গতকালে দেখেছে, তাহলে কী হবে? ওয়াচেস হবে না, ওয়াচড হবে। তাহলে এখানে জন্য ইডি বা পাস্ট টেন্সে চলে এসেছে, তো এখানে ওয়াচড হবে। তারপর হচ্ছে দ্য চাইল্ড এ স্টোরি বুক নাও। তো এখানে কি বলছে? নাও মানে এখন, এখন কী হবে? ইজ রিডিং হবে। তাহলে আমরা করবো ইজ রিডিং, দ্য চাইল্ড ইজ রিডিং আ স্টোরি বুক নাও। তারপর মাই ফাদার টু কলকাতা লাস্ট উইক। তো লাস্ট উইক মানে আগের সপ্তাহে গিয়েছিল। ইজ গোয়িং হলে কি, যদি এখন যেত তখন ইজ গোয়িং হতো, তাহলে এখানে কী হবে? ওয়েন্ট। মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আমার বাবা আগের সপ্তাহে কলকাতা গিয়েছিল। দ্য বয়েজ ফুটবল ইন দ্য ফিল্ড, আবার নাও দিয়ে আছে। নাও থাকলে কি হয়? আর প্লেয়িং, মানে নাও মানে ঘটছে যেগুলো, প্লেয়িং। তাহলে এখানে প্লেড মানে কি, হয়ে গেছে, খেলে নিয়েছে। তাহলে এখানে কি হবে? দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। একদম সহজ আছে, তোমরা ঠিকঠাক করে উত্তরগুলো লেখো। আমরা পরে যাই অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলেছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, ইউজ ক্যাপিটাল লেটার্স। তো দেখো 2 নম্বরে আমাদেরকে কী বলেছে? অ্যাক্রস আছে, ডাউন আছে, তো পাশাপাশি আর ডাউনে আছে। তো ট্র্যাডিশনাল ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে দেখো 2 নম্বর, আমাদের ওয়েস্ট বেঙ্গল ঐতিহ্যবাহী একটা নাচের নাম কি? একটা নাচের নাম হচ্ছে ছৌ, পুরুলিয়ার। তো ছৌ বানান লিখবে CHHAU, ফিল আপ করবে। তারপর 3-এ বলেছে অন অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো 3-এ আমরা পাশাপাশি করবো তাজমহল। তাজমহল আগ্রায় আছে, তাজমহল হচ্ছে পৃথিবীর 7ম আশ্চর্যের একটা। তো TAJMAHL, তাজমহল। তারপর তোমরা 5-এর দাগে দেখো পাশাপাশি আছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া, কর্ণাটকের একটা ক্লাসিক্যাল সঙ্গীত হচ্ছে কর্ণাটিক, CARNATIC, কর্ণাটিক, এটা পাশাপাশি লিখবে। তারপর আমাদেরকে ডাউন করতে বলেছে এ ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। কেরালার একটা ক্লাসিক্যাল নাম, মানে ক্লাসিক্যাল নাচের নাম হচ্ছে কথকলি। তো KATHAKALI, কথকলি হচ্ছে হবে। তারপর দেখো 4-এর দাগে বলছে কার্ভিং অন উড অর স্টোন। তো এটা হবে
স্কাল্পচার বলে, বা আমরা স্থাপত্য বলি। আমরা বলি না যে খুব সুন্দর কাজ করে, যে তোমরা দেখবে স্থাপত্য ইতিহাসের বই পড়বে, তো স্কাল্পচার বলে, সরি আমার রাত হয়ে গেছে তো একটু প্রনাউন্সিং ভুল হচ্ছে, স্কাল্পচার বলে। তো SCULPTUR স্কাল্পচার। তারপর হচ্ছে ম্যাচিং ইন রিদিমকে আমরা বলি হারমোনি। তো 6 দিয়ে আমরা করবো হারমোনি, HARMONY। তো দেখো এগুলো খালি তো করলে হচ্ছে কোনো লিখলে হবে না, আমাদেরকে ম্যাচিং করে লিখতে হবে। তো তোমরা এটা লিখে নেবে খাতায় ভালোভাবে। তারপর বলেছে আমরা যাই অ্যাক্টিভিটি 7-এ, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। তো আমাদেরকে এখানে পাংচুয়েট মানে কি বলো তো, কমা থামা এগুলো দিতে হবে। এখানে 4টা সেন্টেন্স আছে আমাদেরকে করতে হবে। তো চলো উত্তরে যাই। প্রথমেই আমরা যাব ওয়ান ডে, তারপরে আমরা কমা দেব এ লিটল বয় ওয়াজ সিটিং হুইথ এ নেল, এখানেও কমা দিব, এ পিস অফ উড এখানেও কমা, অ্যান্ড এ হ্যামার, তারপর আমরা দেবো ফুল স্টপ। তো তোমরা এখানে ভালোভাবে পজটা করবে, ভিডিওটা পজ করবে, আগে ফুল স্ক্রিন করেছো তো ফুল স্ক্রিন করে ভিডিওটা পজ করে এখানে কোথাও কমা দিচ্ছি আমি আর কোথাও ফুল স্টপ দিয়েছি, এগুলো তুলে নাও। তারপর বিয়ের দেখে যাই, হোয়াট আর ইউ ডুইং মাই সান, হোয়াট আর ইউ, এখানে হোয়াট আছে মানে অবশ্যই পিছনে জিজ্ঞাসা চিহ্ন হবে, তো তোমরা খালি জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দিবে। তারপর বলেছে ও মাই ট্রয় ইজ ব্রোকেন, ও এর পরে হবে এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর হচ্ছে ফুল স্টপ চিহ্ন, ও ও মানে হচ্ছে বিস্ময় সূচক, তাহলে আমরা এখানে একটা বিস্ময় সূচক চিহ্ন দেবো। তারপর ডি আছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। তো এখানে দেখো ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার বললো, সেই জন্য আমরা ডোন্ট ক্রাই মাই চাইল্ডকে ঘিরে দেবো দুটো দিয়ে, আর এখানে একটা কমা চিহ্ন দেবো। এই চিহ্নটাকে কি বলে আমি বলবো না, তোমরা কমেন্টে জানাও। তো চলো পরের অ্যাক্টিভিটিতে যাই। আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম দ্য কারেক্ট কলামস। তো আমাদেরকে বলছে কমন নাউন্স আর প্রপার নাউন এই দুটোকে আলাদা আলাদা করতে। তো কমন নাউন কি হবে? কমন নাউন হবে এলিফ্যান্ট, হাতি। হাতি তো কমনই নাম, হাতি তো সবকেই বলে কমন। আর প্রপার নাউন কি? প্রপার নাউন মানে হচ্ছে একটা জায়গার নাম বা একটা নাম, বেশি কমন না। তারপর কমন নাউনে আবার কি হবে দেখো, এরপর হবে গ্রেপস বা আঙুর। তারপর আমরা করতে পারি কমন নাউনে স্ট্রিট, রাস্তা, কত রাস্তা, কোটি কোটি রাস্তা। কিন্তু দেখো প্রপার নাউন্স বিদ্যাসাগর হচ্ছে একটা প্রপার নাউন। বিদ্যাসাগর আমাদের যে বিদ্যাসাগর আছে ওনার নামও আছে, তারপর অনেক নাম আছে বিদ্যাসাগর, কিন্তু খুব কম আছে। তারপর ধরো দার্জিলিং, দামোদর আছে, তারপর দামোদর নদী তো একটাই আছে, ওই জন্য এটা প্রপার নাউন। তারপর আছে দার্জিলিংও প্রপার নাউন। ধরো আমাদের কুইক লার্ন জাংশন ইউটিউব চ্যানেল, এইটাও একটা নাম, এইটাও হচ্ছে প্রপার নাউন। তো চলো এরপর যাই, কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা হচ্ছে কমন নাউন, তাই এক্ষুনি করে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ঠিক আছে? তো আমরা যাবো পরের অ্যাক্টিভিটিতে, অ্যাক্টিভিটি 9, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স ইউজ ইন দ্য প্যাসেজ। আমাদেরকে বলছে পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো, যেগুলো আমরা নিজেদের, আর পজিটিভ প্রোনাউন্স হচ্ছে একটু নিজের না, তো সেইগুলো আমরা কি করব, সার্কেল করব, মানে পজিটিভ মানে একদম আরও নিজের। তো আমরা আন্ডারলাইন পার্সোনাল প্রোনাউন্স করি। তো আমরা প্রথমে দেবো আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। তারপর আমরা দেবো হিয়ে, তারপর দেব হিয়ে, তারপর সিয়ে দেব আই, হি, সি, দে, দেয়ার, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। পজিটিভ মানে কি, একদম আমার, যেটা বলে না একদম পজিটিভ হয়ে যাওয়া বা নিজের হয়ে যাওয়া। তো এখানে পজিটিভ প্রোনাউন্স হচ্ছে মাইন, আমার, তারপর হচ্ছে মাই, তারপর হচ্ছে আওয়ার্স, আমাদের, মানে এইগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন্স। তো চলো তারপর বলছে লেটস টক, টেল দ্য ক্লাস হু ইউ বেস্ট ফ্রেন্ড ইজ, গিভ এ ডেসক্রিপশন অফ ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলসো স্টেট হোয়াই ইউ লাইক হিম হার। তো এখানে আমাদেরকে বলেছে নিজের বেস্ট ফ্রেন্ড, আমাদের প্রিয় বন্ধু সম্পর্কে বলতে, এবং তার সম্পর্কে বলতে, এবং তাকে কেন তুমি পছন্দ করো সেটাও তোমাকে বলতে বলেছে। তো তোমরা এটা ক্লাসে আলোচনা করবে। ধরো মাই বেস্ট ফ্রেন্ড দিয়ে শুরু করবে, তোমার যে বেস্ট ফ্রেন্ডের যে নাম হবে, ধরো মাই বেস্ট ফ্রেন্ড ইজ আমান, হি ইজ আ ভেরি নাইস গাই, এরকমভাবে তোমরা শুরু করবে। তারপর আমরা যাই অ্যাক্টিভিটি 10-এ, রাইট 5 সেন্টেন্সেস অন ইউর হবি, ইউজ দ্য ফলোইং হিন্টস। তো আমাদেরকে বলেছে আমাদের যে শখ, হবি মানে শখ, তার উপর 5টা বাক্য লিখতে, আর কিছু হিন্টস দিয়েছে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময়ে কী করো, ডেসক্রাইব ইট, সেটাকে বর্ণনা করো, হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, এবং কতটা মজা নাও, ডু ইউ লার্ন এনিথিং ফ্রম মি, এবং এখান থেকে কি কিছু শিখতে পারো। তো আমি একটা করে দিয়েছি কিছু, তো তোমরা অন্য কিছু লিখতে পারো, আমি একটা লিখে দিয়েছি। মাই হবি ইজ পেন্টিং, আমার শখ হচ্ছে ছবি আঁকা। দ্য পেন্টিং এক্সপ্রেস মাই সেন্টিমেন্টস অ্যান্ড থটস ইন দ্য ডিপেস্ট ওয়ে, ছবি আমার মনের ভাবনা ও ধারণাকে খুব গভীরভাবে প্রতিফলিত করে। ইটস অ্যালাউ মি টু এক্সপ্রেস মাইসেলফ বাই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি পাওয়ারিং মাই থটস ইন দ্য পেন্টিং, এটা আমাকে অনুমতি দেয়
আমার মনের অন্তর থেকে যে চিন্তা ভাবনা আসে সরাসরি বা অসরাসরি আমার এক্সপ্রেস করার চিন্তা ভাবনা দেয়। আই হ্যাভ কমপ্লিট ফ্রিডম টু পেইন্ট হতে পারে আমি মানে, এবং আমার পূর্ণ স্বাধীনতা আছে আমি কি ছবি আঁকতে চাই। তো তোমরা এখানে অনেক কিছু লিখতে পারো। তুমি লিখতে পারো মাই হবি ইজ গার্ডেনিং, আই লাভ গার্ডেনিং সো মাচ, এরকমভাবে লিখতে পারো গার্ডেনিং নিয়ে। বা তুমি লিখতে পারো যে ক্রিকেট খেলা নিয়ে, মাই হবি ইজ প্লেয়িং ক্রিকেট। অনেকের অনেক রকম হবি থাকে, অনেকের হবি আছে ওর মোবাইল ঘাঁটা। এখন তো মানে মোবাইল ঘাঁটাটাই সবার এখন হবি হয়ে দাঁড়িয়েছে। তো চলো আজকের ক্লাস এতটাই। রিভিশন লেসন এই হলো, আমরা গোটা ক্লাস 6 এর টোটাল ইংলিশ বই প্লাস যত সাবজেক্ট আছে ক্লাস 6 এর টোটাল আমরা কভার করব। একদম ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে এরকমভাবে ডিজিটালি, কোনো হাতে লিখে নয়, ডিজিটালি বোঝাবো, যাতে তোমাদের কোনো অক্ষর বুঝতে অসুবিধা না হয়, কোনো কিছু যাতে না অসুবিধা হয়। এরকমভাবে কেউ ভিডিও করেনি, আমি করেছি। অবশ্যই সাপোর্ট করো, পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো।